নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি চিড়িয়াখানা, কলকাতার আলিপুর চিড়িয়াখানা। তো এখানে এসে প্রথমে যেটা চোখে পড়লো, ইন্ডিয়ান প্যাঙ্গোলিয়ান ওই ঘরের মধ্যে রয়েছে ওরা। এই প্লাস এই ঘরটাও অন্ধকার, ওই জন্য কোনো চোখে দেখা যাচ্ছিল না। তো এরকমই দেখে চলে গেলাম বাইরে। দেখো, বাইরে বেরিয়ে একটা বড় একটা জিনিস দেখতে পেলাম, যেটা হলো পেঁচা। বিশাল বড় একটা পেঁচা। তো তার সাথে আলাপ করে চলে গেলাম পরবর্তী ঘরের দিকে। তো সেখানে গিয়েই চোখে পড়লো ইয়েলো অ্যানাকোন্ডা। প্রথমে খুঁজছিলাম, কোথাও দেখা যাচ্ছিল না ইয়েলো অ্যানাকোন্ডা। জীবনের প্রথমবার তো, কোনোদিন অ্যানাকোন্ডাই দেখিনি চোখে। এই দেখো, দেখতে দেখতে এই কোনার দিকে খুঁজে পেলাম। তো তারপর চলে আসলাম লিওপার্ডের কাছে, কিন্তু লিওপার্ডকে দেখাই যাচ্ছিল না, কারণ সে ওই কোনায় ওই ঘরে খাঁচার মধ্যে আটকা রয়েছে, এখন বেরোবে না। তো সেই জন্য না দেখে হতাশ হয়ে চলে গেলাম পরবর্তী খাঁচার দিকে। তো তারপর যেটা চোখে পড়লো সেটা হলো বিড়াল, মেছো বিড়াল, খুব সুন্দর বসে আছে। এখানে একটাই রয়েছে, এর পরের খাঁচাতে রয়েছে দুটো রয়েছে ওখানটায় বসে, ওই যে ওই কোনাটায় বাঁশের বাঁশ গাছের ওখানটায় রয়েছে দুটো। তো তারপর চলে গেলাম বাঘ দেখতে। তো বাঘ তো দেখা যাচ্ছিল না, বাঘও ওই খাঁচার মধ্যে আটকে রয়েছে। তো তারপর চলে গেলাম আরেকটা বাঘের কাছে। তো প্রথমে খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখতে দেখতে দেখলাম কি ওইখানটায় ওই যে কলা গাছের ছায়াতে ওখানটায় শুয়ে রয়েছে। তারপর ভালো করে একটু ভিডিও করে ছবি করে চলে গেলাম পরবর্তী খাঁচার দিকে। তো এবার যেটা দেখলাম সেটা হলো চোল, যাকে বলা হয় ভারতীয় বন্য কুকুর। চলো দেখে নিই। ওই দেখো, ওখানটায় যাওয়া আসা করছে কুকুরটা, অনেকটা দূরে রয়েছে তো, ওই জন্য দেখা যাচ্ছে না ঠিক করে। এই দেখো, এই দেখো দেখো। তো এটাকে দেখে তারপর চলে গেলাম সামনে। রাস্তা দিয়ে চলতে চলতে দেখলাম হট করে একটা বেজি দৌড়িয়ে চলে গেল, এই রাস্তার এই সাইড থেকে ওই সাইডে চলে গেল। এর আগেও একটা দেখেছিলাম, তো সেটাকে আর ভিডিওতে আনতে পারিনি। তো এবার যেটা দেখলাম সেটা হলো জলহস্তী। ওই দেখো, জলের মধ্যে শুয়ে রয়েছে, শুধুমাত্র পিঠটাই যা দেখা যাচ্ছে। এরপর যেটা দেখলাম সেটা হলো এমু। খুব সুন্দর কাছে থেকে দেখা যাচ্ছিল, ভিডিও করা হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যেখানে রয়েছে এমুর ফিচার্স রয়েছে এদের, খুব সুন্দর লাগছিল দেখতে, খুব কি বড় বড় দেখতে। তো তারপর কিছুক্ষণ এদের ভিডিও করলাম, খুব সুন্দর লাগছিল, ওই জন্য অনেকক্ষণ এখানটা দাঁড়িয়েছিলাম। ভালো করে এদেরকে ভিডিও করে ছবি তুলে নিয়ে তারপর চলে গেলাম পরবর্তী খাঁচার দিকে।